بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أنس قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب وقال اللهم بارك لنا في رجب والشعبان وبلغنا رمضان في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি বাবা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই আইরে রাসূল বিনে উপায় নাই বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই
আইরে রসুল বিনে উপায় নাই। আইরে সেই নবীকে পাইতে চাইলে, সেই নবীকে পাইতে চাইলে কামেল পীরে দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আউয়াল আখির দুই কুল দয়াল নবী সৃষ্টির মূল। বলেন আউয়াল আখির দুই কুল, হায় হায় দয়াল নবী সৃষ্টির মূল। আরে নূরে নবীজির কদম দর বাবা, নূর নবীজির কদম দর। হায়রে মাওলার জিকির সদাই কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা ইয়াসিয়া বলে এক আল্লাহ, হায় হায় ফিরাউন দিল কত জ্বালা। বলেন আসিয়া বলে এক আল্লাহ, হায়রে ফিরাউন দিল। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি ফাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ ফসালিহি সাল্লু আলাইহি। कौन देता है देने को वो चाहिए, देने वाला ही सच्चा हमारा नबी। बलगल उला बिकमालिही फशफत दुजा बिजमालिही, हसनत जमिया सल्लल्लाहु अलैहि। मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। बलगल उला बिकमालिही फशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिहि। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহাসসাস মুহতারাম রাহিমানি ওয়া রাহিমাকুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা সবাই জানি রজব মাসের শেষ জুমা হতে যাচ্ছে। 23 রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ঘটনা ঘটিয়েছেন
যেই ঘটনাগুলো অন্যান্য নবী রাসূল পয়গম্বর ওলি গাউস কুতুব কাউকে এই মহামূল্যবান সম্পদগুলো দেয়নি। কথা বলেন ঠিক কি? এই রজব মাসে এমন একটা সময় আছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যদি এই দিনটাতে কেউ রোজা রাখে, এই দিনটাতে যদি কেউ নামাজ আদায় করে রাতে, তাহলে ওই ব্যক্তি 100 বৎসর বাঁচলে যে সওয়াব হতো ওই সওয়াব তার আমল নামায় লেখা হয়েছিল। তো আমরা দুঃখজনকভাবে হলো সত্য, আজ শেষ জুমাতে চলে আসছি রজব মাসের। তারপর আমি কিছু একটু যেহেতু সময় পেয়েছি একটু হলো টাচ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন সবাই আমিন। আজ জুমাবার, আমরা প্রত্যেকেই সচরাচর জানি, ছোটবেলা থেকে শুনেছি জুমাবার হচ্ছে গরিবের হজের দিন, গুনাহ পাওয়ার দিন। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ জুমার নামাজে আসে উত্তম রূপে, নাপাক অবস্থায় না, ওযু করে গোসল করে উত্তম পোশাক, এটা বলে না যে নতুন পোশাক, বলছে উত্তম পোশাক, সাধ্য অনুযায়ী সুগন্ধি মাখলো, যে ব্যক্তি মসজিদে আসলো কাবজাব না করলো, মানে সামনে আপনি আসতে পারলেন না, কিন্তু রাগ দেখালেন, আরেকজনের সরাই সামনে বসলেন, এগুলা না করলো, যেখানে জায়গা পেল ওখানে বসে গেল, আল্লাহ নবী বলেন এই জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার জীবনের যত মানে ছোট ছোট গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ আছে, সবগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো আমরা যারা আসতেছি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে আগে আসবে তার আমল নামে একটি উটের সওয়াব দান করবে। তো আমরা যারা এসেছি আশা করি আমরা উটের কুরবানির সওয়াব পাবো, সবাই বলি ইনশাআল্লাহ। যারা পরে আসছে তারা গরুর কুরবানির সওয়াব পাক, আমরাও চাই। তারপর যারা আসবে ছাগল কুরবানির সওয়াব পাক, আমরাও চাই। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান, আমরা একবার শুকরগুজার করে নিই যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত জবান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের আশেপাশে যারা বোবা মানুষ থাকে তারা জানে কথা না বলার কষ্ট কতটুকু, আমরা বুঝবো না। যার একটা হাত নেই সে বুঝে একটা হাত না থাকার কষ্ট, যার মা দুনিয়াতে বেঁচে নেই সে জানে মা না থাকার কষ্ট, যার যেটা নাই সে ওইটা বোঝে, কিন্তু আপনি যতই বলেন তিনি বুঝবে না। তা আল্লাহ পাক আমাদেরকে যে জবান দিয়েছেন সেই জবানের শুকরিয়া তারা একবার আওয়াজ করে সবাই করেন আলহামদুলিল্লাহ, আরেকটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা দুরূদ সালাম প্রেরণ করি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা তার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা গণিত হয়েছি, পরিণত হয়েছি। যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজ মুবারকে গিয়ে আমাদেরকে ভুলেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য আত্তাহিয়াত নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? তো নামাজের মধ্যে আমাদেরকে মুমিন ব্যক্তিদেরকে সালাম দেওয়ার কথা বলা হয়েছে। তো এই সালাম ওখান থেকে মেরাজ থেকে নিয়ে এসেছেন, নামাজ মেরাজ থেকে নিয়ে এসেছেন। এই ঘটনাগুলো একটু একটু বলার চেষ্টা করব। সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা শুকরিয়া তার একবার সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাদের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। শাহ সালাম জামি মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত এই গ্রামের প্রতিটি মানুষ যারা পূর্বে ছিল এখন বর্তমানে জীবিত নেই, অন্ধকার কবরবাসী হয়েছে, প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানাক বলে আমিন। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানির রক্তের ছিটা ফোটা বংশধর, পাড়া প্রতিবেশী, গোষ্ঠী জ্ঞাতি, গ্রামবাসী, এলাকাবাসী, পরিচিত অপরিচিত যত মুমিন মুত্তাকি আজ অন্ধকার কবর, প্রত্যেকের কবরগুলোকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাক বলে আমিন। আরেকটা আওয়াজ করে বলবেন না আমিন? কারণ নবীজি বলেছেন কবরের মানুষগুলো দুনিয়ার বাসীর দিকে মানে আমাদের দিকে এমনভাবে তাকিয়ে থাকে, একটা সাগরের মধ্যে যদি আমি আপনি যদি ডুবো অবস্থায় পড়ে যাই, ডুবে যাই, সাগর ডুবে যায়, আমরা নৌকা ডুবে যায়, আমরা বাঁচার জন্য যে এরকম একটা আশ্রয়স্থল খুঁজি, একটা তক্তা খুঁজি, আরেকটা নৌকা খুঁজি, আরেকটা লঞ্চ খুঁজি, বাঁচার জন্য যে এরকম হাবুডুবু খাই, ঠিক তদ্রুপ কবরবাসীরা একটু দোয়ার জন্য তারা আমাদের দিকে তাকিয়ে থাকে চিল্লিয়ে বলে আল্লাহ। তো আমরা তাদের জন্য দোয়া করার দরকার আছে না? নবীজি বলছেন যে পিতামাতা, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের জন্য যদি আপনি দোয়া করেন এক সন্তান হিসাবে, আপনার চোখের এই গোড়া থেকে পানিটা এই নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ ক্ষমা করে দেন তাদেরকে। তাহলে আমাদেরকে দোয়া করা উচিত নয়? অবশ্যই উচিত। তো আমার আলোচনা এদিকে নয়, আমি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি অসম্ভবকে সম্ভব করতে পারে নাকি তার কাছে অসম্ভব বলে সবকিছু অসম্ভব? আল্লাহ অসম্ভবকে সম্ভব করে, তার নামে হচ্ছে সুবহান। কথা বলেন ঠিক কিনা? সুবহান শব্দের অর্থের মধ্যে আসছে
অসম্ভব কোনো কিছু থেকে আমার আল্লাহ মুক্ত, চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মেরাজ করেছেন 34 বার। কয়বার? কথা বলতে হবে, কয়বার? 34 বার মেরাজ করেছেন। কিন্তু খাসাইসুল কুবরার মধ্যে আসছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছেন নবীজি 33 বার মেরাজ করেছেন স্বপ্নে যুগে, একবার মেরাজ করেছেন সশরীরে, চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর এই একবার মেরাজ, 33 বার মেরাজ নিয়ে কোনো মানুষের দ্বিমত নাই। কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যারাই শুনেছে কেউ বিশ্বাস করে না। আমি যদি এখন বলি গত রাত্রে আমি গেছিলাম লন্ডন, গিয়ে 1 কোটি টাকা বস্তা করে বাইতেন না দিয়ে ঘুমের মধ্যে রয়েছি, আপনারা অবিশ্বাস করতে পারেন? ঘুমের মধ্যে কতখানে যাওয়া যায়, ঠিক না? আমি আপনি অনেক জায়গায় কর্মস্থলে যাই, লাখ লাখ টাকা কর্ম কামাই করি, আমি আপনি মক্কা শরীফে হজ করে কিন্তু দেখি ঘুমের মধ্যে ফিরে রয়েছি। এগুলো হচ্ছে আমাদের ভাবনা, চিন্তা, স্বপ্ন। স্বপ্ন আমাদেরকে কোনো কিছু বাস্তবের দিকে নিতে পারে, নাও নিতে পারে। কিন্তু নবীজির স্বপ্ন যদি হতো তাহলে এত সমস্যা হতো না। 33 বার সমস্যা হয় নাই। যখনই বলছে আমি সশরীরে মেরাজ করেছি, এই হারাম শরীফ থেকে আকসা পর্যন্ত গিয়েছি, বোরাকে সাওয়ার করেছি, আল্লাহর মাকামে গিয়েছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আল্লাহর সৃষ্টির নিয়ামত আমাকে ধরিয়ে ধরিয়ে দেখানো হয়েছে। আমি মুসা নবী, ঈসা নবী, ইয়াহইয়া নবী, সকল নবীদের সাথে আমি আসমানে দেখা করেছি। আমি বাইতুল আকসাতে নামাজ পড়েছি, সমস্ত নবীরা আমার পিছনে নামাজ পড়েছে। তখনই কাফের মুশরিকরা কওয়াবই শুরু করলো, নবীজির মাথা খারাপ হয়ে গেছে। সবাই বলে নাউজুবিল্লাহ। আরেকটা আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআনের একটি শব্দ না, একটি আয়াত না, একটি অক্ষরকেও যদি কেউ অস্বীকার করে, সে ব্যক্তি কুফরি করে। কি করে? কুফরি করে। যদি কোনো ব্যক্তি কুফরি করে তাহলে ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই জন্য সূরা বনী ইসরাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু ফি দূরি ইয়াকুব মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত না পারা থেকে মুক্ত। আমি আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো কিছু নাই। আমি আল্লাহ কুন ফায়াকুন বললে হয়ে যায়। আমি আল্লাহ যখনই মনে মনে ভাবি কোনো কিছু করব, আমি আল্লাহ কুন ফায়াকুন বললে হয়ে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার বান্দাকে, আমি আমার বন্ধু নবীকে, আমি আমার বান্দাকে, আমি আমার নিয়ামত নিদর্শন সমূহ দেখানোর জন্য হেরাম শরীফ থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করেছি, আকসা থেকে লামাকাম পর্যন্ত আমি আল্লাহ মেরাজ করেছি। উদ্দেশ্য একটাই, আমি আল্লাহ আমার বন্ধুকে নিয়ামত সমূহ, আমি আল্লাহর নিদর্শন সমূহ দেখাবো। সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য একটাই ছিল, আমি আল্লাহ যে এত সুন্দর করে জান্নাত জাহান্নাম বানাইলাম, এত সুন্দর সুন্দর পৃথিবীর এত এত নিদর্শনগুলো আমি আল্লাহ বানালাম, আমার বন্ধুকে আমি একটু নিদর্শনগুলা আয়াতিনা, আমি আল্লাহ এই সুন্দর সুন্দর নিদর্শনগুলো আমি আমার বন্ধু নবীকে দেখাবো। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আপনার বাড়িতে ধরেন একটা সুন্দর একটা বিল্ডিং করছেন, আপনি বিল্ডিং করে যদি আত্মীয় স্বজনের দাওয়াত দেন, উদ্দেশ্য একটাই, আমি যে ঘরটা করছি মানুষ কি কয় দেখি, মানুষ কি কয় দেখি, আমার ঘরটা তো এরকম করে টাইস করলাম, এরকম করে বাউন্ডারি দিলাম, এরকম করে পাইলিং করে বিল্ডিংটা উঠাইলাম, মানুষ আমার প্রশংসা করে কিনা। তা আমার আল্লাহ কয়, আমি তো এত সুন্দর দুনিয়া বানাইলাম, তো এত সুন্দর দুনিয়া বানাইলাম, আমি কার জন্য বানাইলাম? কার জন্য বানাইলাম? আমি আমার বন্ধু নবীকে দেখাই, আমার বন্ধু নবী খুশি হয়ে যাচ্ছে। বাবার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃজন করে তার বন্ধু নবীকে সর্বশ্রেষ্ঠ যে মুজিজাটা দিয়েছেন, এটা হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজার মধ্যে একটা মুজিজা হচ্ছে এই মেরাজের ঘটনা। চিন্তা করে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা চাইলেও কিন্তু আমি এই 20-15 মিনিটে শেষ করতে পারবো না, কারণ মেরাজের ঘটনাটা 20-15 মিনিটের ঘটনা নয়। যদিও বা আমরা ছোট্ট আকারে এটার একটা ধারণা দিতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতিমে কাবা অথবা উম্মে হানির ঘরে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানির ঘরে যখন ঘুমাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি আমার বন্ধু নবীকে মেরাজ করাতে চাই, দিদার দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দায়িত্ব দিলেন, আমার বন্ধু নবীকে নিয়ে আসো, আমি আল্লাহ দিদারে আনতে চাই। দেখেন প্রেক্ষাপটে
হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে মুসা কালিমুল্লাহ বলা হয় এই জন্য, যিনি আল্লাহর সাথে বেশি কালাম করেছেন, বেশি কথা বলেছেন, এই জন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসা নবীর মধ্যে পার্থক্য দেখেন। মুসা নবী বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি মুসা, তুমি আমাকে দেখবা না, আমার নূরের তাজাল্লিতে তুমি জ্বলে যাইবা, পুরো যাইবা, আমাকে তুমি দেখবে। বললেন, না আল্লাহ আমি আপনাকে দেখতেই চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট করে বলছে, তোর পাহাড়ে যাওয়ার কথা বললেন, জোতা খুলে যাওয়ার কথা বললেন, এই ঘটনাগুলো আপনারা জানেন, একটু মনে করে দিচ্ছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটু নূরের তাজাল্লি দেওয়াতে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে রইলেন, তোর পাহাড় জলে পড়ে ছাই। তো ওই দিকে আমার নবী ঘুমাচ্ছেন, পার্থক্যটা দেখেন, আমার নবী ঘুমাচ্ছেন আর আমার আল্লাহ দিদার দেওয়ার জন্য জিবরাইল আমিনকে প্রেরণ করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। পার্থক্য এখানে। অন্যান্য নবীরা কোনো কিছু চায় আল্লাহর কাছে, আর আমার নবী চায় না, আমার আল্লাহ দিতে চায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীগুলোর উপর কওমগুলা, তাদের পুত্রগুলা এত এত কষ্ট দিয়েছেন, অন্যান্য নবীরা দোয়া করে বদদোয়া করে ওই কওমগুলোর ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক কিনা? বিরক্ত হয়ে গেছে, কাফের মুশরিকরা এত জ্বালাইছে। কিন্তু আমার আপনার নবীকে কাফের মুশরিকরা কষ্ট দেয়, আঘাত করে। আল্লাহ কষ্ট পেয়ে আল্লাহ বলে যে আপনি বলেন একবার আমি উহুদ পাহাড়কে উল্টে দেই, আপনি একবার বলেন আমি কাফের মুশরিককে ধুলিস্যাৎ করে দেই। আমার নবী আল্লাহকে বলে, আল্লাহ যদি তাদেরকে ধুলির সাথে করে দেন, তাদের উল্টিয়ে দাফনই করে দেন, তাহলে দিনের দাওয়াত আমি কার কাছে দেবো? চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলতেছেন যে আমি অন্যান্য নবীদেরকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একটা একটা স্পেশাল দোয়া করার সুযোগ করেছেন। সবাই সব নবীর এই দোয়া করেছেন, কিন্তু আমি নবী এই দোয়াটা রেখে দিয়েছি আমার গুনাহগার উম্মতের জন্য। হাসরের ময়দানে এই দোয়াটা আমি কাজে লাগাবো। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইয়াতুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ হাবিব আমি আপনাকে এমন দেওয়া দেব আপনি খুশি হয়ে যাবেন। তা আমরা যদি বলি যে আমরা খুশি হয়ে যাবো, তো কতটুকু ফেলে খুশি হবে? একটা নির্দিষ্ট কারণ আছে না? আমার একটা পাঁচতলা ফাউন্ডেশন হলে খুশি হয়ে যাবো, ঢাকায় একটা বাড়ি করতে পারলে খুশি হয়ে যাবো, আমি একটা মসজিদ মাদ্রাসা করতে পারলে খুশি হয়ে যাবো। আমার একটা লিমিট আছে। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার লিমিট কতটুকু? বলে আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত না আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকে। চিল্লিয়ে বলে আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে বলে আল্লাহু আকবার। তাহলে যাদের অন্তরে ঈমান আছে, ঈমান আছে, বেঈমান নয়, মুশরিক নয়, কাফের নয়, তারা জান্নাতে আসবে কোনো এক সময়, যেহেতু নবীর ওয়াদা। কথা কোন ঠিক কিনা? শাস্তি পেয়ে হলো আপনি জান্নাতে আসবেন, কোনো এক সময় আসবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই রজব মাসের ফজিলত একটুকু বলবো, একটুকের মধ্যে যেন আমরা আমল করতে পারি, সেই নিয়তে আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে সবাই আমিন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন, জিবরাইল আমিন আসলেন, এসে নবীকে দেখলেন ঘুমরত অবস্থায় বিশ্রাম করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে ওহী প্রেরণ করলেন। জিবরাইল আমিন বলেন, আল্লাহ আপনার হাবিব তো ঘুমাচ্ছেন, বলেন তুমি আমার হাবিবের সাথে কোনো প্রকার বেয়াদবি করবা না, তুমি তোমার জিহ্বাটুকুন আমার হাবিবের তালু মুবারকের, পায়ের তালু মুবারকের মধ্যে লাগিয়ে দাও। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটু বলে সুবহানাল্লাহ। যখন তালু মুবারকের মধ্যে পা তার তিনি লাগিয়ে দিলেন, জিহ্বাটা লাগানোর পর নবীজি যখন সজাগ হলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আমরা যে এখন বর্তমান বিজ্ঞানের যুগ, বর্তমানে যে আমরা দেখি হার্ট ওপেন সার্জারি যেটাকে বলি, হার্ট বলে না, হার্ট ব্লক হয়ে গেছে, হার্টে রিং বসা, ওপেন সার্জারি যেটাকে বলে, ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার বলতে লাগলেন যে আগত একজন সাহাবী, শুভ্র সুন্দর একজন পুরুষ মানুষ আমার এই ওপেন হার্ট সার্জারি করলো, আমার এইগুলা ধুলো, ধোয়ার পর আমার এগুলো আবার জায়গায় জায়গায় ফিট করে দিল এবং পরিপূর্ণ ঈমান দ্বারা আমাকে এখানে আবার সবগুলা রেখে দিল। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। যখন ওপেন হার্ট সার্জারি করলো, হার্ট সার্জারি করার পর আমাকে যখন বোরাক নামার সাওয়ারিতে উঠালো, তারপর আমি ওই মসজিদে আকসাতে গেলাম, যেটা জেরুজালেমে অবস্থিত, আকসা মসজিদ, যেটা আমার ফিলিস্তিনের মধ্যে। ওই আকসা মসজিদে যখন আসলাম, আসার পর 2,24,000 মতান্তরে 3,24,000 পয়গম্বর তারা দাঁড়িয়েছিল, আমি নবী তখনকার সময় ইমামতি করেছি। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। ওই তখন ইমামতির কারণে আমরা বলি সাইয়্যিদুল মুরসালিন। কথা কোন ঠিক কিনা? কথা সাইয়্যিদুল মুরসালিন ওই তখনকার সময় থেকে। আমি আলোচনা সংক্ষিপ্ত করে ফেলছি, সময় খুব ঘনিয়ে আসছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখান থেকে নামাজ শেষ করলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান যখন ভেদ করলেন, ভেদ করার পর প্রথম আসমানে যখন আমার নবীকে যখন জিবরাইল আমিন যখন নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার পর হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। প্রথম আসমানে যখন দরজার মধ্যে যখন টোকা দিলেন, টোকা দেওয়ার পর প্রথম আসমানের ফেরেশতারা বলল, কে আপনি?
বলল আমি জিব্রাইল। বলল আপনার সাথে কে? বলল যে ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনকে বলল যে উনি যে আজকে এসছে ওনাকে আল্লাহ দাওয়াত দিয়েছে। বলা হয়েছে হ্যাঁ ওনাকে দাওয়াত দিয়েছে। বলে স্বাগতম, আহলান সাহলান। প্রথম আসমান খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে হচ্ছে ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম, এই দুইজন নবী ওই আসমানের মধ্যে অবস্থান করছেন। তখন তাদের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। তারপর চতুর্থ আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানের মধ্যে হযরত হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানের সাথে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা আসমানের নিদর্শনগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। প্রত্যেকটা আসমানে এক একটা নিদর্শন দেখেছেন। জিব্রাইল আমিনকে প্রশ্ন করেছেন, জিব্রাইল আমিন উত্তর দিয়েছেন এটা এই কারণে হয়েছে, ওইটা ওই কারণে হয়েছে। আমার নবী জান্নাত জাহান্নাম দেখেছেন। আমার নবী দেখছেন যে ওইখানের মধ্যে মহিলাদেরকে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে, ওইদিকে পুরুষদেরকে পোড়ানো হচ্ছে, ওইদিকে মানুষের মাথার মধ্যে পাহাড় পরিমাণ ওজনের জিনিস দেওয়া হয়েছে, আরেকদিকে মানুষের জিহ্বাগুলা রড দিয়ে টান দিয়ে ধরানো হয়েছে, আরেকদিকে তাদের শরীর একদিকে নষ্ট হয়ে যাচ্ছে, আবার দিকে পুনরায় জীবিত হচ্ছে, আবার তাকে আযাব দেওয়া হচ্ছে, আরেকদিকে মানুষ এমন এমন কষ্ট পাচ্ছে। সবগুলোর বিস্তারিত বিবরণ তখন জিজ্ঞাসা করেছিল কোন কারণে কোন আযাব হয়। প্রত্যেকটা আযাবের কারণ দিয়েছিলেন। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। এক একটা কারণ বলতে গেলে এক একটা কারণে ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগবে বাবার আমার। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার করলেন। দিদারে 90,000 কালাম হয়েছে, মতান্তরে 90,000 কালাম হয়েছে। তো এই কালামগুলা আমার আপনার জন্যই করা হয়েছে। কথাগান ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন মেরাজে যাচ্ছেন, প্রথম আসমান অতিক্রম করছেন, দেখছেন কোনো ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন। দ্বিতীয় আসমানে যাচ্ছেন, দেখছেন কোনো মানুষ রুকু অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন। তৃতীয় আসমানে যাচ্ছেন, কোনো ফেরেশতারা দেখতেছেন যে সেজদারত অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন। তারপর চতুর্থ আসমানে গেলেন, দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কোনো ফেরেশতারা আল্লাহর ওই প্রশংসাগুলো আবার দাঁড়িয়ে পাঠ করতেছেন। এইগুলো দেখে আমার নবী আফসোস করতেছেন, হায় এরকম একটা ইবাদত যদি আমার উম্মতের জন্য দেওয়া হতো। চিল্লিয়ে বলি যখন এই কথা যখন মনে মনে ভাবলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনের খবর জানে কি জানে না? আলিমুল গায়ব, তিনি সব খবর জানেন। আপনি কি ভেবেছেন, কি করতে চাচ্ছেন, আমরা হয়তো মানুষ বুঝতে পারি না, কিন্তু আমার আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ অন্তর জানে। তো আমার আল্লাহ বলছেন আমার হাবিব যেহেতু এই ইবাদতগুলো দেখে পছন্দ করেছে, এই ইবাদতগুলো আমি আমার হাবিবকে দান করে দিই। সবাই বলি সুবহানাল্লাহ। এই ইবাদতটুকুনে হচ্ছে নামাজ, এই ইবাদতটুকুনে হচ্ছে সালাত। চিল্লিয়ে বলে আল্লাহু আকবার। তো নবীজি আমার আপনার জন্য যেটা নিয়ে আসছেন ওটাই হচ্ছে সালাত। কথা কোন ঠিক কিনা? আর আমরা এই সালাত দিয়ে আদায় করি না। কথা কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি না। তো আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, আপনি যদি হালাল হারাম না বোঝেন, তাহলে আমার নবীর উম্মত দাবি করতে পারবেন, কিন্তু ইমানদারিতে সত্যবাদী হবেন না। কথা কোন ঠিক কিনা? একটা হলো আপনি দাবি করতেছেন এই বাড়িটা আপনার, আরেকটা হলো কাউলা আরেকজনের নামে। তো আপনি যতই দাবি করেন এই বাড়ি আপনার, কাউলা না থাকলে আপনি বাড়ির মালিক হইতে পারবেন না। ইমানের শর্ত হচ্ছে 3টা। ইমানের শর্ত কয়টা? 3টা। আপনাকে মুখে স্বীকৃতি দেওয়া লাগবে। আপনি প্রথমে মুখে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে অন্তর থেকে মানতে হবে। আমি যে বলছি যে নামাজ ইমানের একটা প্রথম কাজ, আমি বললামই নাকি করতেছি। রোজা ইমানের কাজ, এটা কি করতেছি না মানতেছি, এই আপনাকে মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। যদি একটু আপনার মধ্যে কমতি থাকে তাহলে দাবি করতে পারবেন, মাগার পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। কারণ ইমানদার হওয়ার জন্য যে শর্তটা, এটা হচ্ছে আপনাকে মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর আপনাকে ওই কাজে পরিণত করতে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে কালাম করে আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন, আসার পর দুনিয়ার জমিনে এসে দেখলেন আমার নবী যে ওযু মুবারক করে গেলেন, যাওয়ার পর আমার নবী যে পানিতে ওযু মুবারক করে গেলেন, ওই ওযুর পানিগুলো এখনো টপ টপ করে পড়তেছেন। চিল্লায়ে বলছেন মাঝখানে 27 বছর কেটে গেছে। কয় বছর? 27 বছর কেটে গেল, আমার নবী এসে দেখলেন পানি পড়তেছে। আমি শুরুতে বলেছি সুবহান, তার আল্লাহর নামের আগে সুবহান শব্দ এই জন্য ব্যবহার করেছেন, অসম্ভবকে সম্ভব করে আমার আল্লাহর কাজ। কথা কোন ঠিক কিনা? আমি আপনি যদিও বা
এই প্রশ্নগুলো কাফের মুশরিকরা, একটু পরে আমি ধরতেছি আপনাদেরকে বলবো, কাফের মুশরিকরা কোন কোন পয়েন্টে আমার নবীকে আটকানোর চেষ্টা করেছিল, যে আপনি মেরাজে গেছেন এটা সততা কতটুকু, এই কোন কোন পয়েন্টে আটকানোর চেষ্টা করছিল। আর বর্তমানে কোন কোন হুজুররা এই পয়েন্টে আমাদেরকে বলে যে মেরাজ সত্য না, মেরাজ সত্য নয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন আল কাসাইসুল কুবরার মধ্যে লিখেন, তিনি বলতেছেন আমি একজন করে 31 জন সাহাবীর দ্বারা প্রমাণ করেছি মেরাজ যে সত্য ঘটনা। চিল্লিয়ে বলে সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মেরাজ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে ব্যক্তি কুফরি করবে। কি করবে? কুফরি করবে। আর কুফরি করলে কি হবে? কাফের হয়ে যাবে। কারণ সূরা বনি ইসরাইলের টোটালি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুই করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ আমি আমার বন্ধু নবীকে কেন বললাম যে মসজিদে হারাম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা কেন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করলাম, আর লা মাকাম সিদরাতুল মুনতাহার আরশ কুরসি এগুলো কেন উল্লেখ করলাম না? কারণ তৎকালীন কাফের মুশরিকরা জানতো যে ওই হারাম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছাতে সময় লাগে 1 মাস। কয় মাস? আরেকটা ওয়াজ করে কোন কয় মাস? যদি 1 মাস সময় লাগে যাইতে, 1 মাস সময় লাগবে আইতে, হইল কয় মাস? 2 মাস। আর শুধু বলছে রাতের কিছু সময়। কি বলছে? রাতের কিছু সময়। এর দূরের ভিতরে তো কাফের মুশরিকরা মাথা হেড হয়ে গেছে। আর যদি কত সিদরাতুল মুনতাহা লা মুকাম আল্লাহর সাথে 90,000 কথা বলা, তাইলে তো কাফের মুশরিকরা মনে করেন যে এই দিন আর কোনো কিছু বলার বাকি রাখতেন। এমনি পাগল বলছে সবাই, নাউজুবিল্লাহ। এমনি কি বলছে? পাগল হয়ে গেছে। কিন্তু এই তারাই বলতো নবী মুহাম্মদ হচ্ছে আল আমিন। চিল্লে এখন সুবহানাল্লাহ। কথা কেন? নবীকে আল আমিন উপাধি কে দিয়েছিলেন? মুসলমান দিছে না, আল আমিন উপাধি দিছে ইহুদি খ্রিস্টান নাসারারা, আবু জাহেল, উতবা, সাইবা, মুগরা, এই তারাই কিন্তু আল আমিন উপাধি দিয়েছিল আমার নবীকে। সর্বোচ্চ বিশ্বাসী বলেছিল আল আমিন বলে ডাকে। কিন্তু আমার নবী যখন দ্বীন ইসলামের প্রচার শুরু করলেন, আমার নবী যখন নবুয়তের রিসালাতের কথা বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য যখন দিতে শুরু করলেন, তখনই কাফের মুশরিকরা বলতে শুরু করলো মুহাম্মদ পাগল হয়ে গেছে। চিল্লিয়ে বলি নাউজুবিল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। আমার নবী যখন এসে বললেন যে উম্মে হানির ঘরে বসে যখন বললেন আমি মাত্র মেরাজ করে আসলাম, রাতের কিছু সময় আমি আল্লাহর সাথে দিদার করেছি, সিদরাতুল মুনতাহা লা মাকাম আল্লাহর সাথে দিদারে আমার রাত্রি যাপন হয়েছে, রাতের কিছু সময় আল্লাহর সাথে কথা বলেছি, আমি এই কাজগুলো করেছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দামান মোবারক, মানে চাদর মোবারক গায়ের মধ্যে টান দিয়ে উম্মে হানি ধরে বললেন যে আপনি বাহিরে যে এই কথা কইেন না, কইলে আপনারা কেউ বিশ্বাস করতো না। চিল্লিয়ে কয় আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে বলে আল্লাহু আকবার। উম্মে হানি সাক্ষী দিচ্ছেন, উম্মে হানি হচ্ছে চাচাতো বোন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আমার নবীর চাদর মোবারক গায়ে থেকে টান দিয়ে ধরে বললাম আপনি বাহিরে যে এই কথা কইেন না, কইলে কেউ বিশ্বাস করতো না। আমার নবী তারপরও ওই কুরাইশ বংশের সবাইকে বলতে লাগলো যে আমি মাত্র রাতের কিছু সময় আমি আল্লাহর সাথে দিদার করে এসেছি। কাফের মুশরিকরা আশ্চর্য হয়ে গেল। কিছু কিছু নব্য মুসলমান ছিল যারা মুসলমান হয়েছে মাত্র, তারা নবীর এই কথা শুনে মুসলমানিত্ব ছেড়ে দিয়েছে, ওই মোরতাদ হয়ে গেছে। মুসলমান হয়েছে ঠিক, কিন্তু নবী যখন কইছে যে কিছু সময়ের মধ্যে আমি এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছি, আকসা থেকে লা মাকাম আল্লাহর সাথে দিদার করেছি, তখন এই কথাগুলো অবিশ্বাস শুরু করলো। আবু জাহেল যখন শুনলে কথা, আবু জাহেল শোনার পর তিনি বলতে লাগলেন যে এটা তুমি কোন কথা কইতেছ? রাতের কিছু সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সময় লাগে 1 মাসের রাস্তা, আসা যাওয়া 2 মাসের রাস্তা, তুমি তো পাগল হয়ে গেছো শহরে। নাউজুবিল্লাহ। এই কথা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে লাগলো, চতুর্দিকে মানুষের কাছে বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে, তিনি রাতের কিছু সময় নাকি মেরাজ করে আসছে। এই কথা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়লো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে পড়লেন, তখনই তিনি সিদ্দিক আকবর হয় নাই। কি হয় নাই? সিদ্দিক আকবর হয় নাই। সিদ্দিক উপাধি এই মাত্র পাবে। আমি বলছি ঘটনাটা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনা। আবু জাহেল বলতে লাগলো যে আবু বকর তুমি শুনছো নি, তোমার নবী বলতেছে রাতের কিছু সময় নাকি মেরাজ করে আসছে, তোমার নবী তো পাগল হয়ে গেছে। বলছে আমার নবী বলছেনি? বলছে। তা আমার নবী যদি বলে থাকে, আমার নবী সত্যিই বলেছে। চিল্লিয়ে বলে আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে বলে আল্লাহু আকবার।
আমার নবী তাকে সিদ্দিকে আকবর উপাধি দিয়েছিলেন, সমস্ত সত্যবাদীদের চাইতে বড় সত্যবাদী। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্দিকে আকবর যখন উপাধি দিলেন, আমার নবী আপনার নবী এই সিদ্দিকে আকবর কেন উপাধি দিলেন? তিনি এই অদৃশ্যকে বিশ্বাস করার কারণে। বাবার আমার নবীকে প্রশ্ন করা হলো, আপনি যে মেরাজে গেছেন, বাইতুল আকসাতে গেছেন, মেরাজের পরের কথা, তারা এই দুনিয়ার মধ্যে থাকতেছে, উপরের দিকে যাইতেছে না। তা আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেছেন, বলেন তো ওইটার দরজা কয়টা, জানলা কয়টা, ওইটার মেইন দরজা কয়টা, গেট কয়টা, জানলা কয়টা? নবীজিকে এইগুলা গনতে গেছিলেন নাকি মেরাজে গেছিলেন? মেরাজে গেছিলেন। এখন একটা হিমশিম খাওয়ার মতো প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন জিবরাইল আমিনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে আমার নবীর সামনে উপস্থিত করে দিলেন। আমার নবী আঙ্গুল দিয়ে ধরে ধরে বলে দিলেন, এই বাইতুল মুকাদ্দাসের বাইতুল আকসাতে এতটা জানালা আছে, এতটা দরজা আছে, এতটা এইটা আছে, এতটা ওইটা আছে। আমার নবী সবগুলা বলতে শুরু করলেন। আফার কাপের মুশরিকরা বলতে লাগলো, আপনি বলুন তো দেখি, ওখানে আমাদের 1 মাস আগে একটা সফর গেছে, উটের একটা সফর, ওই উটগুলার কি খবর আপনি বলেন তো। আমার নবী বলতে লাগলেন, আমার নবীর সামনে আবার উপস্থিত করা হলো। আমার নবী বললেন, আমি দেখেছি ওই উটগুলার মধ্যে একটা লাল উট, তার উটটার পা ভেঙে গিয়েছে। চিল্লাইয়া বলে আল্লাহু আকবার। আমার নবী ওই দেখে দেখে বলতে শুরু করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। এটা ঈমানদারের খোরাক। কার খোরাক? ঈমানদারের খোরাক। বেঈমানরা এটা বুঝবে না। আর বেঈমানদের কাজে হচ্ছে কিতাব খুলবে আর নবীর সম্মান কমানোর চেষ্টা করবে। কথা কোন ঠিক কিনা? বেঈমানদের কাজে হচ্ছে এটা। বেঈমানরা চায় আমার নবীকে, আপনার নবীকে আমাদের কাতারে নিয়ে আসার জন্য। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন 20 সাল রোজা রাখা শুরু করলেন, দিনেও খাচ্ছেন না, রাতেও খাচ্ছেন না, সাহাবায়ে কেরাম শুরু করলেন নবীকে অনুসরণ করার জন্য। কিছুদিন পর দেখলেন সাহাবীরা অসুস্থ হয়ে যাচ্ছেন। আমার নবী বললেন, কি ব্যাপার, তোমরা অসুস্থ হয়ে যাচ্ছ কেন, কি সমস্যা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অনুসরণ করছি, আপনিও না খাইয়া রোজা রাখতেছেন, আমরাও না খাইয়া রোজা রাখতেছে। আমার নবী বলছেন, মিসলুকুম আইয়ি, তোমরা কি কেউ আমার মতো? চিল্লায়ে বলে আল্লাহু আকবার। তখন আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী কেউ বলে নাই নবী আমি আপনার মতো। কে বলছে? কিতাব সাক্ষী দেয়, কেউ বলার সাহস পায় নাই নবী আমি আপনার মতো। কিন্তু 1550 বছর এসে, 1450-1500 বছর পরে এসে আমার মতো হুজুর কয় নবী আমরার মতো। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, এই কথা কয় না, কয় নবী আমরার মতো, নবী আমরার মতো। তো নবী আমরার মতো হলে কদিন পরে নবী আমরার ভাই হইব। কি হইব? আখো মুসলিমুন, যে এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই, এরপরে নবীর ছেলেমেয়ের আমরা বাগিনী হইব। ঠিক আছে না? কদিন পর দেখেন এই তহমতগুলো আমাদের উপর আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যেই সম্মান দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর সম্মান কি করেছেন? আকাশচুম্বী। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি আকাশচুম্বী থেকে টেনে দুনিয়ার এই মসজিদের মিম্বরে নিয়ে আসতে চায়, কোনোদিনও সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? আমার নবীর মেরাজকে বিশ্বাস করে আর মাত্র সময় আছে 2 দিন। তো মেরাজ করেছেন 26 তারিখ দিনগত রাত, 27 তারিখে। কথা কোন ঠিক কিনা? তো এই 27 তারিখে নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে, কয়টা রোজা? একটা রোজা রাখে, নফল রোজা, তাহলে ওই ব্যক্তি যেন সারা বছর নফল রোজা রাখবে। চিল্লায়ে কি সুবহানাল্লাহ। ওই যে ব্যক্তি 7টা রোজা রাখবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে 7টা জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে। যে ব্যক্তি 8টা রোজা রাখলো, ওই ব্যক্তি 8টা জান্নাতের দরজা দিয়ে, যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তাইলে আমার আপনার রোজা রাখা দরকার আছে না? নফল রোজা বেশি বেশি রাখবেন। অনেকে আবার এটা নিয়ে ফেতনা করতে পারে যে নফল রোজা রাখতে পারেন। ভাই, নফল রোজা রাখতে কোনো এত দলিলের প্রয়োজন নাই। নফল রোজা আপনার মন চাইছে আপনি রাখতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। দিন তারিখ ঠিক করলে গুণ হইব। তো যে দিন তারিখ ঠিক করলে গুণ হইব কয়, উনি কিন্তু দিন তারিখ ঠিক করে এসে ফতোয়া দিতে আছে। কথা কেন ঠিক কিনা? কথা কেন? দিন তারিখ ঠিক করে কিন্তু উনিও ফতোয়া দিতে আছে। আজকে জুম্মার দিন, তো জুম্মার দিন সবাই মসজিদে জানি, আমরা আসবো জানি, কিন্তু আমি দাঁড়িয়ে করতেছি এটা করেন না, এটা বেদাত। কিন্তু আমি যে বেদাত করতেছি এটা আমার ধারণা নাই। তো নবীজি বলছেন, সর্বশেষ জামানায় আলেমরাই বেশি ফিতনা ছড়াবে। কে বেশি ফিতনা ছড়াবে? আলেমরা বেশি ফিতনা ছড়াবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মেরাজুন নবীর মাসকে সম্মান করে, নবীর মহব্বতে আমরা কি পারি না একটা নফল রোজা রাখতে? পারি না আমরা একটা নফল রোজা রাখতে? ইনশাআল্লাহ যদি আপনারা যারা রেখেছেন, আল্লাহ পাক এই নফল রোজার সওয়াব দান করুন। সবাই আমিন। দেখেন নবীজি বলছেন যে জান্নাতের মধ্যে একটা নহর আছে, একটা নদী আছে, যার নাম হচ্ছে রজব। তার নাম কি? রজব। নবীজি বলছেন যদি কেউ একটা রোজা রাখে, ওই রজব নদীর পানিটা হবে এমন দুধের চাইতে শুভ্র, মানে দুধের চাইতে আরো সাদা, এবং মিষ্টির চাইতে, মধুর চাইতে আরো মিষ্টি। এই পানিগুলা তাকে পান করানো হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন ওই রজব নামক ওই ঝর্ণা থেকে, ওই নহর থেকে, ওই নদী থেকে যেন পানি পান করতে পারি, সে তৌফিক দেন দান করে। সবাই আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা পরে আসছেন, চারা কাবলা